আমরা যে লিপিড টাইপের খাবারগুলো খাই, সেই লিপিড টাইপের খাবারগুলো খাবার পর সেই খাবারগুলো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে যখন যায়, যাওয়ার সময় ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের এনজাইম রিলিজ হয়। সেই এনজাইমের ক্রিয়ায় লিপিডগুলো ডাইজেস্ট। এবার লিপিড ডাইজেশনের আগে কিছু জিনিস জানতে হয়। এটা বলছি, লিপিড প্রথম কথা, আমি কিন্তু ধরে নিচ্ছি তোদের কাছে বায়োমলিকিউলটা ক্লিয়ার। আমি লিপিডের বায়োমলিকিউল তোদের পড়িয়েছিলাম, মনে পড়ছে? লিপিডের বায়োমলিকিউল পড়িয়েছি, ওটা ক্লিয়ার তো? তখন কর্ণেশ্বরী হচ্ছে মনে ছিলি তখন, বায়োমলিকিউলটা তুই টোটালটা পড়েছিলি মনে হয়। হ্যাঁ, লিপিডের ক্ষেত্রে বলেছিলাম নর্মাল লিপিড আমাদের ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকে, সেটা হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এস্টার, তাই তো? এগুলো বলা হয়েছে। এবার বক্তব্য হচ্ছে বলি, লিপিড মলিকিউল গুলো জেনারেলি হাইড্রোফোবিক হয় কিংবা অ্যাম্ফিফ্যাটিক প্রকৃতির হয়। লিপিড মলিকিউল গুলো অ্যাম্ফিফ্যাটিক কিংবা ম্যাক্সিমাম লিপিড মলিকিউল হয় হাইড্রোফোবিক। বা ওয়াট বা এক বালতি জলের মধ্যে যদি আমি কোনোভাবে ধরলাম, এক বালতি জলের মধ্যে আমি এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ, চারদিকে 4 ড্রপ আমি তেল, 1 ফোঁটা করে তেল দিয়ে দিলাম, 4 ড্রপ তেল চারিদিকে দিলাম। কিছুক্ষণ পর আমি যদি হাত দিয়ে জলটাকে পুরো গুলিয়ে দিই, তারপরে দেখবি 4 ড্রপ তেল কিন্তু একটা জায়গায় চলে এসছে। এরপর এদের কিন্তু আর সেপারেট করা যাচ্ছে না। 4 ড্রপ, যে ড্রপ 4 জায়গায় দিয়েছিলাম, ওটা কিন্তু একটা জায়গায় এসে কিছুক্ষণ পরেই কি হবে, বালতির মধ্যে একটা লার্জ ড্রপ হিসাবে মিটলে থাকবে, লার্জ ড্রপ হিসাবে তেল ঘুরে বেড়াবে। এরা কিন্তু 4টে ড্রপকে একসঙ্গে মিক্সড হয়ে তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল নর্মাল লাইফের ঘটনা। এই জায়গাটা তাই হয়তো নাকি এরকম হয়তো, বক্তব্য হচ্ছে এরকম কেন হয়। নর্মালি যেটা বক্তব্য, মলিকিউলার যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে হাইড্রোফোবিক মলিকিউল সবসময় হাইড্রোফোবিক মলিকিউলের কন্ট্যাক্টে থাকতে চায়, আর হাইড্রোফিলিক সবসময় মানে পোলার সবসময় পোলারের কন্ট্যাক্টে থাকতে চায়, নন পোলার সবসময় নন পোলারের কন্ট্যাক্টে থাকতে চায়। নন পোলার যদি কোনোভাবে নন পোলারের কাছাকাছি চলে আসে, তারা একসঙ্গে থাকার টেন্ডেন্সিটা বেশি হয়। এদের মধ্যে ডিফারেন্স টাইপের ফোর্স কাজ করে, লাইক হাইড্রোফোবিক ফোর্স। এটা হয়তো অনেস্টলি ভালো বুঝতে পারবি, হাইড্রোফোবিক ফোর্স। আবার পোলারের ক্ষেত্রে আমার যেটা কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই না? বা আয়নিক বন্ড যেটাকে আমরা বলি, আয়নিক নন কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট এ না, আয়নিক যে নন কোভ্যালেন্ট বন্ড হয়, সেই নন কোভ্যালেন্ট বন্ডটা, এগুলো কি হয়, পোলার পোলারের মধ্যে কাজ করে, আর নন পোলার নন পোলারের মধ্যে কাজ করে। ওকে, এবার ধরলাম লিপিড মলিকিউল গুলো সব আমাদের ম্যাক্সিমামই হয়, যেহেতু ফ্যাটি অ্যাসিড থাকে ওর জন্য এরা নন সলিউবল বেশি, যেমন ট্রাইগ্লিসারাইড নন সলিউবল। এবার যদি আমরা যে ঘি টি জাতীয় খাবারগুলো খাই, সেগুলো সবই জেনারেলি ট্রাইগ্লিসারাইড ফর্মে খাই, ঠিক আছে? তাহলে যখন ট্রাইগ্লিসারাইড আমরা খাই, তখন কি হয়, ঘিয়ের মলিকিউল গুলো অনেকগুলো, ধরলাম এটা একটা ট্রাইগ্লিসারাইড মলিকিউল, খেয়াল কর এটা একটা ট্রাইগ্লিসারাইড মলিকিউল। ট্রাইগ্লিসারাইড মলিকিউলের ভিতরে কি হয়, ট্রাইগ্লিসারাইড মলিকিউল দেখতে কেমন হয় আমরা জানি, এখানে 3খানা, এটা গ্লিসারল, এখানে এস্টার বন্ড হয়, কে এস্টার বন্ড করে ফ্যাটি অ্যাসিড, এরকম ছিল, এরকম 3খানা ফ্যাটি অ্যাসিড, যেন তোর মনে পড়ছে কিনা আমি জানি না, এরকম ছিল। এরকম, এদের মধ্যে খেয়াল কর এই স্ট্রাকচারের মধ্যে কোথাও কিন্তু কোনো আয়ন নেই, তাই এটাকে বলা হয় পুরোটাই পোলার স্ট্রাকচার, নন পোলার স্ট্রাকচার। এটা ধরলাম ট্রাইগ্লিসারাইড। এইরকম খাবারের মধ্যে যখন অনেকগুলো ট্রাইগ্লিসারাইড একসঙ্গে চলে আসে, অনেকগুলো ট্রাইগ্লিসারাইড যখন আমরা একসঙ্গে খাই, কি হয়, ট্রাইগ্লিসারাইড গুলো সব একসঙ্গে, আমি যেহেতু বললাম নন পোলার কাছে থাকতে চাই, সবগুলো এইভাবে একটা জায়গায় চলে আসে।
একটা জায়গায় চলে এসে কি হয়, এরা এগুলো হচ্ছে সিঙ্গেল ট্রাইগ্লিসারাইড মলিকিউল। সিঙ্গেল সিঙ্গেল মানে স্মল স্ট্রাকচার, স্মল ড্রপলেট বলা হয়। অনেকগুলো সিঙ্গেল ড্রপলেট পরপর একসঙ্গে তাদের হাইড্রোফোবিক ফোর্সের জন্য কি হয়, এরা লার্জ ফ্যাট ড্রপলেট হিসাবে এক্সিস্ট করে। লার্জ ফ্যাট ড্রপলেট হিসাবে এক্সিস্ট করে। তাহলে আমরা যে ফ্যাট গুলো খাই, সেই ফ্যাট গুলো কিন্তু সিঙ্গেল ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকে না, সেগুলো সব এইভাবে লার্জ ফ্যাট ড্রপলেট হিসাবে এক্সিস্ট করে। এইভাবে লার্জ ফ্যাট ড্রপলেট হিসাবে এক্সিস্ট করে। কেন লার্জ ফ্যাট ড্রপলেট হিসাবে এক্সিস্ট করে, তার অ্যান্সার হচ্ছে হাইড্রোফোবিক মলিকিউলগুলো হাইড্রোফোবিক মলিকিউলার কন্ট্যাক্টে থাকার টেন্ডেন্সি শো করে। এটা মলিকিউলার ক্রাইটেরিয়া। আর পোলার পোলারে কন্ট্যাক্টে থাকতে চায়। এতক্ষণ যে কথাগুলো, লিপিড ডাইজেস্টিভের জন্য যে এনজাইমটা মেজর রোল প্লে করে সে হচ্ছে লাইপেজ। লাইপেজ কি করে, এই যে ট্রাইগ্লিসারাইডের এই এস্টার বন্ডটা, অ্যালকোহল আর অ্যাসিডের মাঝে এস্টার বন্ড, এটাকে ব্রেক করে দেয়। এই বন্ডটাকে ব্রেক করে। এই বন্ডটাকে ব্রেক করলে কি করবে, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড আলাদা করে দেবে। তাহলে একটা লার্জ মলিকিউল থেকে আরো স্মল মলিকিউল হবে। আমি বলেছিলাম ফ্যাটের ক্ষেত্রে অ্যাবজর্বেবল ফর্ম হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড অ্যাবজর্বেবল ফর্ম নয়। ট্রাইগ্লিসারাইডটাকে ভেঙে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দেবে কে, আমাদের এই লাইপেজ। লাইপেজ কি করবে, প্লাস 3টে এই ফ্যাটি অ্যাসিড। লার্জ ফ্যাট ড্রপলেট অনেকগুলো ট্রাইগ্লিসারাইড নিয়ে তৈরি। লাইপেজ একটা এনজাইম, এটা নাম লাইপেজ, একটা এনজাইম। লাইপেজ কোনো এনজাইম যখন কাজ করে তাকে সাবস্ট্রেটের কন্ট্যাক্টে আসতে হবে। সাবস্ট্রেট হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তাহলে এই লার্জ ফ্যাট ড্রপলেটের ভেতরেও কিছু ট্রাইগ্লিসারাইড আছে, বাইরের দিকেও আছে। তাহলে এই এনজাইমটা লাইপেজ সরাসরি কিন্তু এই লার্জ ফ্যাট ড্রপলেটের প্রতিটা ট্রাইগ্লিসারাইডের কন্ট্যাক্টে আসতে পারবে না। যে ট্রাইগ্লিসারাইডের কন্ট্যাক্টে আসবে একমাত্র তাকেই ডাইজেস্ট করবে। এ কিন্তু পরিধির দিকে যে ট্রাইগ্লিসারাইড গুলো আছে সেগুলোর কন্ট্যাক্টে আসার টেন্ডেন্সি হাই এবং সেগুলোকে ডাইজেস্ট করতে পারে। এ কিন্তু ভেতরের দিকে গুলো সহজে ডাইজেস্ট করতে পারবে না। ওর জন্য লার্জ ফ্যাট ড্রপলেটের উপর যখন লাইপেজ কাজ করে, খুব সামান্য পরিমাণ ফ্যাটি অ্যাসিডকে ডাইজেস্ট করতে পারে, ম্যাক্সিমাম ডাইজেস্ট করতে পারে। ধরলাম এখানে 1000টা ট্রাইগ্লিসারাইড আছে, লাইপেজের কাজের জন্য খুব 100টা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে, বাকিগুলো সব আনচেঞ্জ ফর্মে থাকবে। তাহলে এখানে লাইপেজের অ্যাক্টিভিটি কম হচ্ছে। কিন্তু এবার খেয়াল কর, আমি এইরকম একটা ফ্যাট ড্রপলেট নিলাম, ভালো করে খেয়াল কর, এরকম একটা ফ্যাট ড্রপলেট নিলাম। এই ফ্যাট ড্রপলেটটা কি ফ্যাট ড্রপলেট, স্মল ফ্যাট ড্রপলেট। এটা লার্জ ফ্যাট ড্রপলেট নয়, তাই তো? এটা স্মল ফ্যাট ড্রপলেট। ঠিক আছে, ঠিক আছে, ফোকাসে আছে। এটা স্মল ফ্যাট ড্রপলেট। এবার খেয়াল কর, এই স্মল ফ্যাট ড্রপলেটের সঙ্গে যদি লাইপেজ কাজ করে, খেয়াল কর তো এখানে কিন্তু 4খানা ট্রাইগ্লিসারাইড আছে। এনজাইম কিন্তু সরাসরি 4টের কন্ট্যাক্টে চলে আসবে। এনজাইম কিন্তু সরাসরি 4টের কন্ট্যাক্টে চলে আসবে, তাই না? তাহলে স্মল ফ্যাট ড্রপলেটের উপর যখন এনজাইম কাজ করবে, যতগুলো ট্রাইগ্লিসারাইড আছে সবগুলোকেই কিন্তু ও গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দেবে। এটু ক্লিয়ার? তাহলে লাইপেজের অ্যাক্টিভিটি কার উপরে কাজ করছে বেশি, স্মল ফ্যাট ড্রপলেটের উপর না লার্জ ফ্যাট ড্রপলেটের উপর? স্মল ফ্যাট ড্রপলেটের উপর। লার্জ ফ্যাট ড্রপলেটের উপর লাইপেজ কাজ করছে কিন্তু খুবই স্লোলি, কিন্তু স্মল ফ্যাট ড্রপলেটের উপর লাইপেজ খুব ফাস্ট কাজ করতে পারে। এটু ক্লিয়ার করতে পারলাম? এবার আমরা যে লিপিড খাবারগুলো খাই সেগুলো কি ফর্মে থাকে, সেগুলো কিন্তু থাকে
আমার লার্জ ফ্যাট ড্রপলেট ফর্মে। তাহলে যদি কোনোভাবে এই লার্জ ফ্যাট ড্রপলেটটাকে আমি স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট করে দিতে পারি, যদি কোনোভাবে আমরা লার্জ ফ্যাট ড্রপলেট যে খাবারগুলো খাই সেই খাবারটাকে যদি কোনোভাবে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট করে দিতে পারি, তাহলে তারপর যদি লাইপেজ কাজ করে তাহলে কাজটা খুব ভালো হবে, না লার্জ ফ্যাট ড্রপলেট থাকা অবস্থায় কাজ করলে কাজটা ভালো হবে? কনভার্ট করা হবে স্মল। তাহলে এটা যদি স্মল ড্যাপ্লোটা করে দেওয়ার পর লাইপেজ কাজ করে তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে, মানে টোটাল ফ্যাটটাই আমার ডাইজেস্ট, তাই তো? তাহলে এখানে বডির মধ্যে একটা মেকানিজম কাজ করে, তারা আমরা যে লার্জ ফ্যাট ড্রপলেটটা খাই প্রথম কাজ করে সে লার্জ ফ্যাট ড্রপলেটটাকে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট করে, তারপরে এনজাইম কাজ করে। লার্জ ফ্যাট ড্রপলেটটাকে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলি ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন 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 একটা মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে কি হয়, লার্জ ফ্যাট ড্রপলেটটা স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট। ইমালসিফিকেশন এক ধরনের মেকানিজম যার মাধ্যমে লার্জ ফ্যাট ড্রপলেট স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট হয় এবং তারপরে স্মল ফ্যাট ড্রপলেটের উপর লাইপেজ কাজ করে, ওরে তাকে ফুললি ডাইজেস্ট করে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। আমার লার্জ ফ্যাট ড্রপলেটের ক্ষেত্রেও লাইপেজ কাজ করতে পারতো, কিন্তু কাজটা খুবই স্লো হতো। ওর জন্য বডি কি করে, ইমালসিফিকেশনের মাধ্যমে তাকে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট করে এবং তারপর সেটাকে আমার লাইপেজ তারপরে কাজ করে যাতে কাজটা খুব প্রপারলি ভালো করতে পারে। এবার বক্তব্য হচ্ছে ইমালসিফিকেশন এমন একটা মেকানিজম যে লার্জ ফ্যাট ড্রপলেটকে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট করে দিতে পারে। এবার ইমালসিফিকেশন জিনিসটা, এটা একটা লার্জ ফ্যাট ড্রপলেট, ঠিক আছে? লার্জ ফ্যাট ড্রপলেটটা ধরলাম এখানে এখানে ধর একটা মিডিয়ার মধ্যে আছে, সেই মিডিয়াটা হচ্ছে ওয়াটার মিডিয়া, এটা ওয়াটার, পুরো ওয়াটারের মধ্যে আমার লিপিড ফ্যাট ড্রপলেটটা আছে, লার্জ ফ্যাট ড্রপলেটটা আছে, ওকে? এবার যেহেতু আমি বললাম পোলার লিপিড গুলো হচ্ছে নন পোলার, নন পোলার সবসময় নন পোলারকে অ্যাট্রাক্ট করে, এরা কোনোদিন পোলারকে অ্যাট্রাক্ট করে না, পোলারকে রিপালশন করে। তাহলে আমি ধরতে পারি এই মলিকিউলটা, এই মলিকিউলটাকে টানছে কে, এই এই ভেতরের মলিকিউলটা একে টানছে ভেতরের দিকে, একে টানছে ভেতরের দিকে, এভাবে ভেতরের দিকে টানছে। তাহলে বাইরের এই মলিকিউলগুলোকে, লার্জ ফ্যাট ড্রপলেটের বাইরের পরিধির দিকে যে মলিকিউলগুলো আছে তাকে তো ইন্টারনাল মলিকিউলগুলো টেনে ধরে আছে, তাই না? কি ফোর্সের মাধ্যমে বললাম? হাইড্রোফোবিক ফোর্স। হাইড্রোফোবিক ফোর্সের জন্য ভেতরের মলিকিউলগুলো বাইরের পরিধির মলিকিউলগুলোকে আঁকড়ে ধরে থাকে। এদের মধ্যে ফোর্স যত বেশি হবে এই বাইরের দিকের মলিকিউলগুলো তত ভালোভাবে আটকে থাকবে, সহজে লার্জ ফ্যাট ড্রপলেট থেকে এরা রিলিজ হতে চাইবে না। লার্জ ফ্যাট ড্রপলেট থেকে পরিধির দিকে থাকা লিপিড মলিকিউলগুলো বা নন পোলার মলিকিউলগুলো সহজে রিলিজ হতে চাইবে না। আর এই জলের মলিকিউলের সঙ্গে, ধরলাম এগুলো জলের মলিকিউল, জলের সঙ্গে এরা কোনো রকম ইন্টারঅ্যাকশন ফোর্স করবে না, কোনো রকম ইন্টারঅ্যাকশন ফোর্স করবে না। এবার খেয়াল কর, আমি যদি কোনোভাবে পরিধির দিকে যদি ট্রাইগ্লিসারাইডকে সরাতে হয়, এই পরিধির দিকে যে ভ্যান্ডার এখানে যে হাইড্রোফোবিক ফোর্স দিয়ে এই লিপিড মলিকিউলগুলোকে ভেতরের দিকে টেনে ধরে আছে, তার থেকে বাইরে যদি আমি কোনো রকম বেশি ফোর্স দেওয়াতে পারি, এর থেকে বেশি কোনো ফোর্স যদি আমি বাইরে ক্রিয়েট করাতে পারি, তবেই কিন্তু এই এই ড্রপলেটটা ব্রেক করে যাবে, আদারওয়াইজ কিন্তু ব্রেক করবে না। আমি বললাম পরিধির দিকের এই মলিকিউলগুলোকে ভেতরে আঁকড়ে ধরে রাখে হাইড্রোফোবিক ফোর্স। এবার বাইরের দিকে আমি যদি এমন এক কোনো লার্জ ফোর্স ক্রিয়েট করাতে পারি যারা হাইড্রোফোবিক ফোর্সের অপোজিটে কাজ করবে, এরকম ফোর্স যদি আমি কোনোভাবে ক্রিয়েট করাতে পারি, তবেই কিন্তু কি হবে, লার্জ ফ্যাট ড্রপলেটটা ভেঙে যাবে। এটুকু এটুকু বলতে পারলাম। নর্মালি ফ্যাট ড্রপলেট গুলো স্টেবিলিটি ডিপেন্ড করে তাদের হাইড্রোফোবিক ফোর্সের জন্য। নর্মালি বাইরের ওয়াটার মলিকিউলের সঙ্গে কোনো রকম ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করে না। আমি যদি আর্টিফিশিয়ালি কোনোভাবে একটা ফোর্স ক্রিয়েট করে দিতে পারি, তাহলে কিন্তু
এবং সেই ফোর্সটা যদি ভেতরের এদের ইন্টারনাল ফোর্সের থেকে বেশি হয় তাহলে কিন্তু এই লার্জ ফ্যাট ড্রপলেটটা এমনি ব্রেক করে যাবে। মানে লার্জ ফ্যাট ড্রপলেটের প্রতিটা মলিকিউল, বিশেষ করে পরিধির মলিকিউল গুলোকে ভেতরের মলিকিউল কর্তৃক কি হয়, আমার হাইড্রোফোবিক বন্ডের কারণে বা ইন্টারঅ্যাকশন ফোর্সের কারণে এদের স্টেবিলিটি প্রদান করে। এর জন্য সহজে কোনো লার্জ ফ্যাট ড্রপলেট থেকে বাইরের কোনো পার্ট সেপারেট হতে পারে না, মানে মলিকিউলটা স্টেবিলিটি বাড়ে। ওকে, প্রতিটা মলিকিউলকে পরিধির দিকে, প্রতিটা মলিকিউলকে আমার ভেতরের দিকে মলিকিউল ইন্টারঅ্যাকশন ফোর্স দিয়ে টানছে, ইন্টারঅ্যাকশন ফোর্স দিয়ে টানছে ভেতরের দিকে মলিকিউল, প্রতিটা পরিধির মলিকিউল। এবার এই কোন একটা লার্জ ফ্যাট ড্রপলেটকে ভাঙতে হলে এই পরিধির মলিকিউলটাকে এখান থেকে সেপারেট করতে হবে। তাহলে পরিধির মলিকিউলকে সেপারেট করতে গেলে প্রতিটা পরিধির মলিকিউলকে যখন ইন্টারঅ্যাকশন ফোর্স ভেতরের দিকে টানছে, তাহলে বাইরের দিকে এমন একটা ফোর্স আমাকে ক্রিয়েট করাতে হবে যে ফোর্সটা এই মলিকিউলটাকে ভেতরের দিকে টানার ফোর্সের থেকে বেশি হতে হবে। যদি কোনোভাবে বেশি ফোর্স ক্রিয়েট করাতে পারি তখনই এই পেরিফেরাল মলিকিউলটা পুরো লার্জ ফ্যাট ড্রপলেট থেকে সেপারেট হয়ে যাবে। তাই তো লার্জ ফ্যাট ড্রপলেট যদি ভাঙতে হয় তাহলে তার ইন্টারনাল যে হাইড্রোফোবিক ফোর্স তার থেকে পরিধির দিকে কোনো এক্সট্রা ফোর্স ক্রিয়েট করাতে হবে, যে ফোর্সের কারণেই যদি আমি কোনোভাবে এখানে বাইরের দিকে কোনো ফোর্স ক্রিয়েট করাতে পারি একমাত্র তবেই কি হবে, এই লার্জ ফ্যাট ড্রপলেটটা ভাঙতে পারবে। আদারওয়াইজ লার্জ ফ্যাট ড্রপলেট স্টেবিলিটি সবসময় বেশি। এইটুকু বোঝাতে পারলাম। স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে? এই স্মল এদের মধ্যে ট্রাইগ্লিসারাইড গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্সের উপর। এদের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স যত বাড়বে এদের স্টেবিলিটি তত বাড়বে। যদি আমাকে লার্জ ফ্যাট ড্রপলেটকে ভাঙতে হয় তাহলে এদের ইন্টারঅ্যাকশন ফোর্সের থেকে বাইরের দিকে এক্সট্রা কোনো ফোর্স ক্রিয়েট করাতে হবে। ওকে, আমি এইটুকু বোঝালাম যে লার্জ ফ্যাট ড্রপলেটের স্টেবিলিটি ডিপেন্ড করছে তাদের ইন্টারঅ্যাকশন ফোর্সের উপর, যেটা আমরা নর্মালি বলছি হাইড্রোফোবিক ফোর্স। এবার আসছি কি করে আর্টিফিশিয়ালি আমি এদের বাইরের দিকে একটা প্রেসার, একটা এক্সট্রা ফোর্স ক্রিয়েট করাতে পারি। ওকে, চলো নেক্সট। এইটা একটা লার্জ ফ্যাট ড্রপলেট, আমরা খেয়ে নিয়েছি, আমাদের পেটের মধ্যে ঢুকে গেছে। আর যে মিডিয়া আছে সে মিডিয়া হচ্ছে পোলার মিডিয়া, এগুলো সব নন পোলার। নন পোলারের মধ্যে ইন্টারাকশন করে, কিন্তু বাইরের মিডিয়ার সঙ্গে এরা কোনো রকম ইন্টারাকশন ফোর্স ক্রিয়েট করবে না, কোনো রকম ইন্টারাকশন ফোর্স ক্রিয়েট করবে না। কিন্তু পোলার যে পোলার মিডিয়ায় আছে সেই পোলার মিডিয়াটা হচ্ছে ওয়াটার, আর এখানে যে লিপিড পার্টটা হচ্ছে নন পোলার। আমাদের বডিতে যে পরিমাণে লিকুইড থাকে বা ওয়াটার থাকে তার রেসপেক্টে, ওয়াটার মলিকিউলের নাম্বারের রেসপেক্টে এই লিপিড মলিকিউলের নাম্বারটা কিন্তু খুবই কম। মানে যে মিডিয়াতে আমাদের এই লিপিড মলিকিউলগুলো থাকে, আমি ধরলাম ইন্টেস্টাইনে কিংবা স্টমাকের মধ্যে আমাদের এই লিপিড পার্টিকেলটা ঢুকেছে, এই লিপিড পার্টিকেলটা ইন্টেস্টাইনে যখন আছে তার আশেপাশে যে লিকুইড আছে সেই লিকুইডের একটা নির্দিষ্ট জায়গায় আমি যদি ধরি লিকুইডের মলিকিউলের নাম্বার, ওয়াটারের মলিকিউলের নাম্বার, আর যদি ওই লিপিড লার্জ ফ্যাট ড্রপলেটের লিপিড মলিকিউলের নাম্বারটা যদি আমি কম্পেয়ার করি, সব সময় লিকুইড মিডিয়ার মলিকিউলের নাম্বার বেশি হবে অলওয়েজ। ওকে, এটাকে ইনফরমেশন দিলাম। এবার এই জায়গাতে আমি এমন একটা জিনিস অ্যাড করব যাকে আমি বললাম, ধর একটা মিডিয়া, কোনো মিডিয়ার মধ্যে আমি একটা সলিউট দিলাম, তাহলে মিডিয়ার মলিকিউলার নাম্বার তো সবসময় সলিডের থেকে বাড়বে, তাই না? ইন্টেস্টাইনের মধ্যে ওয়াটার তো মিডিয়া, তার মধ্যে তো আমার এই এটা লার্জ ফ্যাট ড্রপলেট আছে, তাই না? লার্জ ফ্যাট ড্রপলেটের মধ্যে যতগুলো মলিকুলার নাম্বার হবে তার থেকে তো যে মিডিয়ায় ওটা আছে সেই মিডিয়ার ওয়াটারের মলিকুলার নাম্বারটা বাড়বে, তাই তো? হ্যাঁ কি না?
স্টেবল ফর্মে আছে, এরা সহজে ভাঙতে চাইছে না। কেন? ওদের মলিকিউলের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে আমার এই হাইড্রোফোবিক ফোর্স। এবার বক্তব্য যেখানে আমি একটা জিনিস অ্যাড করব, কি অ্যাড করব? অ্যাম্ফোটেরিক বলে একটা মলিকিউল অ্যাড করব। এদের মধ্যে এমন একটা মলিকিউল অ্যাড করব যে মলিকিউলটার দুটো পার্ট হবে। একটা মলিকিউল অ্যাড করব যার দুটো পার্ট হবে, একদিকে পার্ট হবে পোলার প্লাস অথবা মাইনাস, মানে পোলার পার্ট, অ্যাকচুয়ালি পোলার চার্জ বললে ভুল হবে, পোলার। এর একদিকে পার্টটা হবে পোলার, এটা হচ্ছে পোলার, আর আরেক দিকের পার্টটা হবে নন পোলার। আমরা কিন্তু লিপিড পড়াশোনায় পড়েছিলাম কোন মলিকিউলের যদি একসঙ্গে পোলার নন পোলার দুখানা পার্ট ক্যারি করে, তাহলে সেই মলিকিউলকে আমরা বলি অ্যাম্ফি, মানে বোধ, তাকে বলা হয় অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল। তাহলে এই মলিকিউলটাকে বলা হয় অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল, মলিকুলার নেচার, অ্যাম্ফিফ্যাটিক নেচার। তাহলে কিছু মলিকিউল পেলাম যার যে পোলার নন পোলার দুখানা পার্ট ক্যারি করে। এবার এই সলিউশনের মধ্যে আমি এই মলিকিউলগুলো দিয়ে দিলাম, দিলে কি হবে? আমরা একটা ল কি জানি, নন পোলারের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে, পোলার পোলারের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে। এই মলিকিউল যখনই চলে আসবে, এরা ঘুরতে ঘুরতে কোন ফর্মটা স্টেবল ফর্ম হবে? যখন এই নন পোলার পার্টটা এই নন পোলারের দিকে আসবে, খেয়াল কর এরকম একটা স্ট্রাকচার, এরা ঘুরতে ঘুরতে যখন এই ফর্মটা আসবে, এটা হবে স্টেবল ফর্ম। কেন স্টেবল ফর্ম? খেয়াল কর, এখানে অ্যাম্ফিফ্যাটিক যে মলিকিউল, অ্যাম্ফিফ্যাটিক মলিকিউলে দেখ, এগুলো হচ্ছে নন পোলার পার্ট, নন পোলার কিন্তু নন পোলারের কন্ট্যাক্টে এসছে, নন পোলারের কন্ট্যাক্টে আছে। এদের মধ্যে কি কি ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করবে? এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক ফোর্স। আর এর তো এগুলো পোলার পার্ট, তাহলে পোলার পার্ট কি করবে? এখানে তো ওয়াটার মিডিয়া আছে, ওয়াটার তো পোলার, তাহলে এরা এবার ওয়াটারের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করবে। এবার তাহলে পরিধির মলিকিউল গুলোর ওপর দুই ধরনের প্রেসার কাজ করছে, একটা বাইরের দিকে প্রেসার কাজ করছে, যে প্রেসারটা কে টানছে? বাইরের ওয়াটার মলিকিউল কর্তৃক প্রেসারটা ক্রিয়েট করছে, কিন্তু সরাসরি না, মিডিয়া হিসাবে কাজ করছে কে? অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল। অ্যাম্ফিফ্যাটিক মলিকিউলের উপস্থিতির জন্য বাইরের ওয়াটার মলিকিউলের কর্তৃক একটা ফোর্স কাজ করছে লার্জ ফ্যাট ড্রপলেটের পরিধির লিপিড মলিকিউলের উপর। এটা হচ্ছে বাইরের দিকের ফোর্স, এক্সটার্নাল ফোর্স। আর ইন্টারনাল ফোর্স কি কাজ করছে? প্রতিটা মলিকিউলের মধ্যে, এদের মধ্যে ইন্টারনাল যে ফোর্স কাজ করছে হাইড্রোফোবিক ফোর্স। তাহলে এই দুটো ফোর্সের মধ্যে ফোর্সের পরিমাণ কোথায় বেশি হবে? যেখানে মলিকিউলের নাম্বার বেশি, আমাকে দেখতে হবে পরিধির দিকে ওয়াটার মলিকিউলের নাম্বার আছে বেশি, না এখানে আমার লিপিড মলিকিউলের নাম্বার আছে বেশি। আমি আগেই বললাম মিডিয়ার মধ্যে ওয়াটার মলিকিউলের নাম্বার সব থেকে বেশি লিপিড মলিকিউলের থেকে। তাহলে বাইরের দিকের ফোর্সটা কি হবে? ভেতরের ফোর্স থেকে বাড়বে। তখন তার জন্য কি হবে? এই অসম ফোর্সের জন্য আমার এই লার্জ ফ্যাট ব্যাপারটা ব্রেক করে যাবে, এটা ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে এরা টুকরো টুকরো হয়ে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট, এভাবে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট, স্মল ফ্যাট ড্রপলেট টুকরো হয়ে স্মল ফ্যাট ড্রপলেট টুকরো হয়ে যাবে, এবং তাকে ঘিরে এইভাবে আমার আমাদের লার্জ ফ্যাট ড্রপলেট মলিকিউল গুলো যখন পোলার মিডিয়ার মধ্যে থাকে, লার্জ ফ্যাট ড্রপলেট স্টেবিলিটি সবসময় হাই থাকে। এবার যদি তার মধ্যে আমি কোনো অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল অ্যাড করে দিই, অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল মানে কি? যারা একটা পোলার পার্ট থাকবে, একটা নন পোলার পার্ট থাকবে। এই মলিকিউল যখন
এই মিডিয়ার মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন কি হবে, অ্যাম্ফিফ্যাটিক মলিকিউলের নন পোলার পার্টটা আমার লিপিড লার্জ ফ্যাট ড্রপলেটের লিপিড মলিকিউলের সঙ্গে অ্যাটাচ হবে উইথ কার মাধ্যমে, বাই হাইড্রোফোবিক বন্ড। আর পোলার পার্টটা কি হবে, ওয়াটার মিডিয়ার সঙ্গে বা পোলার মিডিয়ার সঙ্গে ইন্টারঅ্যাকশন ফোর্স দিয়ে অ্যাটাচ হবে। তাহলে ফার্স্ট টাইম কি ছিল, আমার নন পোলার যে ফ্যাট ড্রপলেট আর পোলার মিডিয়ার মধ্যে কোনো রকম ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করছিল না। যখনই আমার এই অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল দিয়ে দেওয়া হলো, অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল মিডলে একটা ব্রিজ হিসাবে কাজ করছে, যে পোলার আর নন পোলারের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন ব্রিজ ক্রিয়েট করছে। এবার এর থ্রু দিয়ে কি হচ্ছে, পোলার মলিকিউল গুলো হাইড্রোফোবিকের উপর একটা বাইরের দিকে ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করছে, বাইরের দিকে একটা ইন্টারঅ্যাকশন ফোর্স ক্রিয়েট করাচ্ছে। এই বাইরের দিকে ইন্টারঅ্যাকশন ফোর্সটা কি করবে, সব সময় চেষ্টা করবে এই লার্জ ফ্যাট ড্রপলেটটাকে ভেঙে দিতে। আর লার্জ ফ্যাট ড্রপলেটের প্রতিটা মলিকিউলের মধ্যে ভেতরে একটা ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করে। সে কি করে, সে চায় লার্জ ফ্যাট ড্রপলেটটাকে স্টেবল ফর্মে রাখবে, সেটা হচ্ছে আমার হাইড্রোফোবিক। এবার হাইড্রোফোবিক ফোর্সটা ডিপেন্ড করে কার উপর, ভেতরে আমার ফ্যাট ড্রপলেটের মধ্যে কতগুলো ফ্যাট মলিকিউল আছে তার নাম্বারের সঙ্গে প্রপোর্শনাল। আবার এই বাইরের দিকের আমার এই বাইরের আমার আউটার সাইডে যে ইন্টারঅ্যাকশন, যে আমার যে ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করছে পোলারের মধ্যে, সেই ফোর্সটা কার উপর ডিপেন্ড করছে, মিডিয়ার মধ্যে কতগুলো পোলার মলিকিউল আছে তার উপরে, তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে যেহেতু পোলার মলিকুলার নাম্বারটা সবসময় ফ্যাট মলিকুলার নাম্বারের থেকে বেশি হয়, ওর জন্য কি হয়, বাইরের দিকে ইন্টারঅ্যাকশন ফোর্সের রেজাল্টেন্ট ভেক্টরটা বেশি হয়, এবং তার জন্য লার্জ ফ্যাট ড্রপলেটটা ব্রেক করে গিয়ে অনেকগুলো স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট হয়, এবং যে স্মল ফ্যাট ড্রপলেট গুলোকে ঘিরে এইভাবে আমার অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল গুলো অবস্থান করে। তাহলে অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল গুলো থাকার আগে যখন ছিল না, তখন কিন্তু হাইড্রোফোবিক মলিকিউল বা লিপিড মলিকিউল গুলো পোলার মলিকিউলের সঙ্গে কোনো রকম ইন্টারঅ্যাকশন ফোর্স করছিল না, তারা কোনোভাবে সলিবল ফর্মে ছিল না। যখনই মিডিলে আমার এই অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল চলে এলো, তখন ওয়াটার মলিকিউলের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন ফোর্স তৈরি হয়, এবং এই ইন্টারঅ্যাকশন ফোর্সের জন্য এই স্মল ফ্যাট ড্রপলেট গুলো কি হয়, সলিবল ফ্যাট ড্রপলেটে কনভার্ট হয়। সলিবল মানে পোলার আর নন পোলার মধ্যে একটা ইন্টারঅ্যাকশন ফোর্স ক্রিয়েট হলো, কার থ্রু দিয়ে, আমার অ্যাম্ফিফ্যাটিক মলিকিউলের থ্রু দিয়ে। তাহলে অ্যাম্ফিফ্যাটিক মলিকিউলের প্রেজেন্সে দুটো কাজ হচ্ছে, একটা কি হচ্ছে, ফ্যাট ড্রপলেট গুলো সলিবল ফ্যাট ড্রপলেটে কনভার্ট হচ্ছে, 2 নম্বর হচ্ছে ইমালসিফিকেশনের জন্য লার্জ ফ্যাট ড্রপলেটটা ব্রেক করে স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট। বললাম যেখানে আমাদের অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল হিসাবে কাজ করছে বাইল সল্ট, করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বাইল সল্ট দুই ধরনের হয়, সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। ওকে, একবারে দেখা যাচ্ছে না কিছু। খাদ্য হিসাবে গ্রহণ করি, সে ফ্যাট গুলো জেনারেলি হয় ট্রাইগ্লিসারাইড অর কোলেস্টেরল। কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড এই দুটো জেনারেলি আমাদের ফ্যাট হিসাবে আমরা গ্রহণ করি খাদ্য হিসাবে। তবে এই দুটোই হচ্ছে লার্জ মলিকিউল। এই লার্জ মলিকিউল গুলো হাইড্রোফোবিক ক্যাটাগরির হওয়ার জন্য এরা সব সময় লার্জ ফ্যাট ড্রপলেট ফর্মে এক্সিস্ট করে। এরা সব সময় লার্জ ফ্যাট ড্রপলেট ফর্মে এক্সিস্ট করে আমাদের পোলার মিডিয়ার মধ্যে, বা আমাদের বডির যে ওয়াটার মিডিয়া সেখানে, বা ইন্টেস্টাইনাল লুমেন বা ডাইজেস্টিভ সিস্টেমের যে লুমেন, তার মধ্যে এরা লার্জ ফ্যাট ড্রপলেট ফর্মে এক্সিস্ট করে। এর ওপরে ডাইজেশনের জন্য যে এনজাইমটা মেনলি কাজ করে সেই এনজাইমটাকে আমরা বলি লাইপেজ। লাইপেজ লাইপেজ কি করে, লাইপেজ ট্রাইগ্লিসারাইডের ওপর কাজ করে তাকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে দেয়। একটা ফ্যাটের, লার্জ মলিকিউল ফ্যাটের ইউনিট হচ্ছে ট্রাইগ্লিসারাইড, আর তার সিম্পল ফর্ম হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। লাইপেজের অ্যাক্টিভিটির জন্য ট্রাইগ্লিসারাইডের এস্টার বন্ডটা ব্রেকডাউন হয়,
পরীক্ষায় আসে লাইপেজ কোন বন্ডকে ব্রেকডাউন করে? এস্টার বন্ডকে। এটা মাথায় রাখিস, এ সবসময় এস্টার, ফসফো এস্টার নয়, খালি এস্টার। খালি এস্টার বন্ডকে ব্রেকডাউন করে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। এই লাইপেজ গুলো আবার বিভিন্ন টাইপের হয়, তার লোকেশনের উপর ডিপেন্ড করে, কোন জায়গা থেকে রিলিজ হচ্ছে তার উপর নির্ভর করে লাইপেজ ডিফারেন্স টাইপের হয় অ্যাকর্ডিং টু সিক্রেটারি রিজিয়ন। হ্যালো, হ্যাঁ বল। আগের দিন যেটা বলছিলাম যে নর্মালি লাইপেজ ট্রাইগ্লিসারাইডের লার্জ ফ্যাটি অ্যাসিডের উপর যখন কাজ করে, এ লার্জ ফ্যাটি অ্যাসিডের উপর কাজ করার পর লার্জ ফ্যাট ডপলেটে কাজ করলে এর অ্যাক্টিভিটিটা খুবই স্লো হয়। ওর জন্য লার্জ ফ্যাট ডপলেটটা ইন্টেস্টাইনের মধ্যে ডিউডিনাম রিজিয়ানে জেনারেলি কি হয়, স্মল ফ্যাট ডপলেটে কনভার্ট হয় ইমালসিফিকেশনের থ্রু দিয়ে। থ্রু ইমালসিফিকেশন মেকানিজম কি হয়, ইমালসিফিকেশন মেকানিজমের মাধ্যমে এটা স্মল ফ্যাট ডপলেটে কনভার্ট হয়। যে স্মল ফ্যাট ডপলেটের ওপর লাইপেজ খুব ফাস্ট কাজ করে, লাইপেজ কি করে, এটাকে কনভার্ট করে দেয়, খুব ম্যাক্সিমাম পরিমাণ ফ্যাটি ট্রাইগ্লিসাইডকে কনভার্ট করে দেয় গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। এই কথাটা বলা হয়েছিল আগের দিন। বলা হয়েছিল নর্মালি ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট ডাইজেশনের মেন এনজাইম হচ্ছে লাইপেজ। নর্মালি আমাদের বডিতে লার্জ ফ্যাট ডপলেট ফর্ম এক্সিস্ট করে, যে ফুডগুলো খায় তার মধ্যে সবসময় লার্জ ফ্যাট ডপলেট ফর্মে থাকে, কিন্তু লার্জ ফ্যাট ডপলেটের উপর লাইপেজের অ্যাক্টিভিটিটা খুবই স্লো হয়। তার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ঢুকে যতক্ষণ না লার্জ ফ্যাট ডপলেটটা স্মল ফ্যাট ডপলেটে কনভার্ট না হয় ততক্ষণ লাইপেজ স্লোলি কাজ করে। স্মল ফ্যাট ডপলেট হওয়ার পর সেটা ফাস্ট কাজ করে এবং গ্লিসারল ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। এবার লার্জ ফ্যাট ডপলেটটা স্মল ফ্যাট ডপলেটে কনভার্ট হয় কিভাবে? ইমালসিফিকেশনের মাধ্যমে। ইমালসিফিকেশনটা কি মেকানিজম এটা ডেসক্রাইব করা হয়েছিল, তাই তো? এটা বলার পর লাস্টে আরেকটা কথা বলা হয়েছিল, এই জায়গাটাও ক্লিয়ার, তাই তো? এই জায়গাটাও ক্লিয়ার। এরপরে আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু পজিশন কোথা থেকে সিক্রেট হচ্ছে তার রেসপেক্টে লাইপেজ ডিফারেন্স টাইপের হয়। স্যালাইভা হলে স্যালাইভারি লাইপেজ, আমার এ হলে গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিক লাইপেজ, আমার প্যানক্রিয়াস থেকে হলে প্যানক্রিয়াটিক লাইপেজ, আর ইন্টেস্টাইনাল হলে ইন্টেস্টাইনাল লাইপেজ। এদের মধ্যে একমাত্র প্যানক্রিয়াটিক লাইপেজ এবং ইন্টেস্টাইনাল লাইপেজটাই মোর অ্যাক্টিভ হিসাবে কাজ করে। বাকি ডাইজেস্টিভ বাকি যে গ্যাস্ট্রিক কিংবা স্যালাইভারি লাইপেজটা খুবই খুবই স্লোলি কাজ করে, ওদের অ্যাক্টিভিটিটা খুবই কম। ওকে, তাহলে এতক্ষণ অবধি আমরা জানলাম যে লিপিড ডাইজেশনের জন্য যে মেজর এনজাইম সেটা হচ্ছে লাইপেজ। আর অ্যাকর্ডিং টু লোকেশন অনুযায়ী লাইপেজ আমরা 4 ধরনের লাইপেজ পাই। একটাকে আমরা বলছি স্যালাইভারি লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ, আর এন্টারিক লাইপেজ বা ইন্টেস্টাইনাল লাইপেজ। এদের মধ্যে দেখেছি প্যানক্রিয়েটিক লাইপেজ আর ইন্টেস্টাইন লাইপেজ এরা অ্যাক্টিভ হিসাবে কাজ করে, অ্যাক্টিভ এনজাইম হিসাবে কাজ করে, মানে এদের অ্যাক্টিভিটিটা ভেরি ফাস্ট, খুব ফাস্ট কাজ করে। আর যেটা স্যালাইভারি লাইপেজ আর গ্যাস্ট্রিক লাইপেজ এদের অ্যাক্টিভিটিটা খুবই স্লো, এরা স্লোলি কাজ করে। বক্তব্য হচ্ছে কেন? অ্যাকচুয়ালি আমরা কি জানি, নর্মালি প্রতিটা এনজাইম বা প্রতিটা লাইপেজের অ্যাক্টিভিটি আমরা জানি লাইপেজ কি করে। আমরা নর্মালি জানি যে ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে এটাকে আমরা যে ট্রাইগ্লিসারাইড বলি, ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে আমরা জানি যে ফ্যাটি অ্যাসিডগুলো কি করে, 3টে গ্লিসারলের সঙ্গে এস্টার বন্ড ফর্ম করে। এটা হচ্ছে একটা এস্টার বন্ড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড। এই পুরোটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের মধ্যে এই বন্ডটাকে আমরা বলি এস্টার বন্ড।
এটা হচ্ছে এস্টার বন্ড। আমাদের এই লাইপেজ কি করে, লাইপেজ মেনলি এই এস্টার বন্ডটাকে ব্রেক করে। এই এস্টার বন্ডটাকে ব্রেক করে কি করে, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডকে ফ্রি করে। লাইপেজের মেন কাজ হচ্ছে এস্টার বন্ড। লাইপেজ কার উপর কাজ করে, মেনলি এই এস্টার বন্ডের উপর লাইপেজ কাজ করে। লাইপেজের মেনলি কাজ হচ্ছে, সবগুলো হচ্ছে লাইপেজে, লাইপেজের মেন কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল এস্টার বন্ড। এস্টার বন্ডকে ভেঙে কি করে, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। এবার বক্তব্য হচ্ছে সব লাইপেজের অ্যাক্টিভিটি একই, তার সত্ত্বেও গ্যাস্ট্রিক লাইপেজ, স্যালাইভারি লাইপেজটা ইনঅ্যাক্টিভ হিসাবে বা ইনঅ্যাক্টিভ বলাটা ঠিক হবে না, এটা খুব স্লোলি কাজ করে। আর প্যানক্রিয়াটিক লাইপেজ আর এন্টারিক লাইপেজটা ফাস্ট কাজ করে কেন, এইটা হচ্ছে এবার কোশ্চেন। তাহলে প্যানক্রিয়াটিক লাইপেজ আর ইন্টেস্টাইনাল লাইপেজ মোর অ্যাক্টিভলি কাজ করে আর বাকিগুলো স্লোলি কাজ করে কেন, তার কারণ জানতে গেলে আমাকে জানতে হবে আমাদের নর্মাল স্ট্রাকচারটা। নর্মাল জিআই ট্র্যাক্টের স্ট্রাকচারটা আমরা জানি এরকম। নর্মাল হচ্ছে এই আমাদের জিআই ট্র্যাক্টের স্ট্রাকচার। বক্তব্য হচ্ছে এখানে থাকে লিভার, গল ব্লাডার, গল ব্লাডার থেকে যেটা রিলিজ হয়ে আসে সেটাকে আমরা বলি সিস্টিক ডাক্ট। সেটা কোথায়, অ্যাম্পুলা অফ ভার্টারে ওপেন হয়, এখানে করে ওপেন হয়। এখানে কি স্ট্রাকচার থাকে, এখানে জানি আমরা প্যানক্রিয়াস। এই তো আমাদের যেটা একটা স্ট্রাকচার। এখানে আমরা বলেছি যে লার্জ ফ্যাট ড্রপলেটগুলো স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট হয় কখন, কনভার্ট হয় প্রেজেন্স অফ বাইল সল্ট। তাহলে আমরা যে খাবারগুলো খাই সেগুলো সব হচ্ছে লার্জ ফ্যাট ড্রপলেট, সব লার্জ ফ্যাট ড্রপলেট। তাহলে মাউথে যখন ফ্যাটটা প্রবেশ করে সেটা লার্জ ফ্যাট ড্রপলেট ফর্মে থাকে। স্টমাকে যখন খাবারটা আসে, লিপিড খাবারটা, সেটাও লার্জ ফ্যাট ড্রপলেট ফর্মে থাকে। সেই খাবার যখন ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যখন ডিওডিনাম রিজিয়নে আসে, একমাত্র তখনই এই লার্জ ফ্যাট ড্রপলেটের সঙ্গে অ্যাটাচ হয় কে, বাইল সল্ট। বাইল সল্টটা একমাত্র কানেক্ট হয় কোথায়, এই ডিওডিনাম রিজিয়নে। এখানে যখনই বাইল সল্ট এর সঙ্গে অ্যাটাচ হয় তখনই ডিওডিনাম রিজিয়নে লার্জ ফ্যাট ড্রপলেটগুলো কিসে কনভার্ট হয়, লার্জ ফ্যাট ড্রপলেটগুলো স্মল ফ্যাট ড্রপলেটে কনভার্ট হয়। তাহলে স্মল ফ্যাট ড্রপলেটে যখন কনভার্ট হয়, সেই স্মল ফ্যাট ড্রপলেটের ওপর এবার তাহলে কোন এনজাইম কাজ করে, এখান থেকে আসা প্যানক্রিয়াস থেকে আসা প্যানক্রিয়েটিক এনজাইম। প্যানক্রিয়েটিক এনজাইম তারপর কাজ করে স্লো ফ্যাট ড্রপলেটের ওপর। প্যানক্রিয়েটিক লাইপেজ যেমন কাজ করার সুযোগ পায়, তেমনি ইন্টেস্টাইনাল লাইপেজও কিন্তু স্মল ফ্যাট ড্রপলেটের ওপর কাজ করার সুযোগ পায়। ওর জন্য মেনলি স্মল ফ্যাট ড্রপলেটের ওপর প্যানক্রিয়েটিক এনজাইম আর এন্টারিক এনজাইম কাজ করে বলে এদের অ্যাক্টিভিটিটা বেশি হয়। আর আমাদের গ্যাস্ট্রিক লাইপেজ কিংবা আমাদের স্যালাইভারি লাইপেজটা লার্জ ফ্যাট ড্রপলেটের উপর কাজ করার জন্য ওদের অ্যাক্টিভিটিটা স্লো হয়। কারণ আমার প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ আর প্যানক্রিয়েটিক লাইপেজ আর এন্টারিক লাইপেজ সবসময় কাজ করে আফটার ইমালসিফিকেশন, কিন্তু গ্যাস্ট্রিক লাইপেজ আর যেটা আমাদের স্যালাইভারি লাইপেজ ওরা কাজ করে বিফোর ইমালসিফিকেশন কন্ডিশন। ওর জন্য ওদের ক্ষেত্রে অ্যাক্টিভিটিটা কম হয়। ওকে, আশা করছি ক্লিয়ার।